নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আকাশ থেকে যখন একটি উজ্জ্বল নক্ষত্র খসে পড়ে তখন কি কেবল অন্ধকার বাড়ে? না, তখন পুরো আকাশ যেন এক বুক চাপা হাহাকারে ফেটে পড়ে। আজ আমরা এমন এক কাল্পনিক অথচ হাড়হিম করা বাস্তবতার কথা বলবো, যা শুনলে যে কোনো সঙ্গীতপ্রেমীর বুক কেঁপে উঠবে। অসমের পাহাড় জঙ্গল থেকে শুরু করে বলিউডের রূপালী পর্দা, যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকত কোটি কোটি মানুষ, সেই জুবিন গার্গ যদি আজ আমাদের মাঝে না থাকতেন, তবে ভারতের মানচিত্রে যে শোকের সুনামি বয়ে যেত, তা সামলানোর শক্তি কি আমাদের আছে? আজ আমরা আলোচনা করব এক মহাতারকার প্রস্থান, পরবর্তী সেই ভয়াবহ শূন্যতা এবং বর্তমানের সেই অস্থির পরিস্থিতি নিয়ে, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ একজন শিল্পীর মৃত্যুর পর কিভাবে পৃথিবী বদলে যায় এবং কেন তাকে হারানোর ভয় আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে, তা জানা তোমার জন্য খুব প্রয়োজন। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই আবেগের গভীরতা আর বর্তমান পরিস্থিতির আসল চিত্রটি বুঝতে পারবে না, যা আজ প্রতিটি ভারতবাসীর হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে। আজকের এই কয়েকটা মিনিট কেবল তথ্যের জন্য নয়, এটি আমাদের হৃদস্পন্দনের এক করুণ আরতি। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা খবরের আড়ালে থাকা মানুষের হৃদয়ের কথাগুলো তুলে ধরি। শোনো, আজকের বিষয় জুবিন গার্গের প্রস্থান, পরবর্তী এক কাল্পনিক অথচ বাস্তব পরিস্থিতির ভয়াবহতা। কল্পনা করো সেই দিনটির কথা, যখন অসমের প্রতিটি কোণ থেকে কেবল কান্নার রোল শোনা যাচ্ছে। জুবিন গার্গ কেবল একজন গায়ক নন, তিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের এক অঘোষিত অভিভাবক। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে যদি পুরো আসাম স্থবির হয়ে পড়ে, তবে অবাক হওয়ার কিছু নেই। ব্রহ্মপুত্রের জল যেন আজ থমকে গিয়েছে, আর কামাখ্যার পাহাড় আজ নিস্তব্ধ। ভারতের সঙ্গীত জগৎ থেকে শুরু করে বিদেশের মাটিতে থাকা তার অগণিত ভক্তরা আজ দিশেহারা। আজ পুরো ভারতবর্ষে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ গানের সুর ভুলে গিয়ে কেবল বিলাপ করছে। জীবন কখনো আমাদের জন্য সব সময় প্রিয় মানুষকে আগলে রাখে না। মাঝে মাঝে এমন নিষ্ঠুর সময় আসে, যখন ভাগ্য আমাদের থেকে শ্রেষ্ঠ সম্পদটি ছিনিয়ে নেয়। কিন্তু মনে রেখো, জুবিন গার্গ আজ ট্রেন্ডিং হওয়ার কারণ কেবল তাঁর গান নয়, বরং তাঁর সেই অদম্য প্রতিবাদী সত্তা, যা আজ মানুষের মনে প্রতিধ্বনি হয়ে বাজছে। সোশ্যাল মিডিয়ায় আজ চারদিকে কেবল উই মিস ইউ জুবিন দা, উই মিস ইউ জুবিন দা স্লোগান। এই শূন্যতা প্রমাণ করে যে জুবিন গার্গ কোনোদিন কেবল একটি নাম ছিলেন না, তিনি ছিলেন এক চলন্ত আবেগ। তোমার জীবনেও আজ যে বিচ্ছেদ বা হারানোর ভয় কাজ করছে, তাকে শক্তিতে রূপান্তর করো। জুবিন শিখিয়েছেন, শরীর নশ্বর হতে পারে, কিন্তু আদর্শ আর কণ্ঠস্বর চিরকাল অমর। তুমি হয়তো ভাবছ, একটি মানুষের জন্য কি পুরো বিশ্ব থমকে যেতে পারে? শোনো, জুবিন গার্গ ছিলেন সেই বিরল শিল্পী, যিনি অসমীয়া সংস্কৃতিকে বলিউডের দরবারে সসম্মানে বসিয়েছিলেন। তার মৃত্যু মানে কেবল একটি কণ্ঠের অবসান নয়, এটি হলো এক যুগের সমাপ্তি। আজ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, যেখানেই ভারতীয় সঙ্গীতপ্রেমীরা আছে, সেখানেই আজ শোকের ছায়া। ইন্টারনেটে তার পুরনো কনসার্টগুলোর ভিডিও আজ সবথেকে বেশি দেখা হচ্ছে। কেন জানো? কারণ মানুষ এখন বুঝতে পারছে তারা কি হারিয়েছেন। নিজের কাছের মানুষের মূল্য থাকতে থাকতেই বুঝতে শেখো। জুবিন গার্গের এই বর্তমান ট্রেন্ড আমাদের এটাই মনে করিয়ে দেয় যে, হীরা হারিয়ে ফেলার পরই মানুষ তার উজ্জ্বলতার অভাব বোধ করে। মনে রেখো, জুবিন গার্গের মৃত্যু পরবর্তী এই বাস্তবতা আজ এক বিশাল আন্দোলনের জন্ম দিয়েছে। মানুষ আজ রাস্তায় নেমে তাঁর স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার শপথ নিচ্ছে। অনেকে তোমাকে এসে বলবে, একজন শিল্পী মারা গিয়েছেন, এতে এত মাতামাতির কি আছে? এই ধরনের সংবেদনহীন কথায় কান দিও না। যারা কোনোদিন জুবিনের গানে নিজের জীবনের মানে খুঁজে পায়নি, তারা কোনোদিন এই শোকের গভীরতা বুঝবে না। তার মৃত্যু পরবর্তী এই পরিস্থিতি আজ প্রমাণ করে দিয়েছে যে, ক্ষমতার চেয়ে শিল্পের শক্তি অনেক বেশি। জুবিন কোনোদিন রাজার মতো প্রাসাদে থাকেননি, তিনি থাকতেন মানুষের হৃদয়ে। আর সেই হৃদয়ের মণিকোঠা আজ খাঁ খাঁ করছে। অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, জুবিন নেই তো কি হয়েছে, নতুন কেউ আসবে। কিন্তু জেনে রাখো, সূর্য ডুবলে চাঁদ ওঠে ঠিকই, কিন্তু সূর্যের সেই তেজ আর দহন কোনোদিন চাঁদের আলোয় পাওয়া যায় না। জুবিন গার্গ ছিলেন সেই আগ্নেয়গিরি, যার প্রতিটি গান ছিল এক একটি লাভার মতো উত্তপ্ত। আজ যারা তার অভাব নিয়ে উপহাস করছে, একদিন নির্জনে বসে তারা তাঁরই গান গেয়ে নিজের একাকিত্ব দূর করবে। অন্যের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে জুবিনের সেই প্রতিবাদী মানসিকতাকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখো। মনে রেখো, বীরের মৃত্যু হয় একবার,
কিন্তু কাপুরুষ মরে প্রতিদিন। জুবিন গার্গ তার কাজের মাধ্যমে অমরত্বের স্বাদ পেয়ে গিয়েছেন। যখন মনে হবে খুব একা লাগছে, চারদিকের এই অস্থিরতা তোমাকে অস্থির করে তুলছে, ঠিক সেই মুহূর্তেই একবার জুবিনের সেই জীবনমুখী গানগুলো শোনো। নিজের সত্তাকে কোনোদিন বিক্রি করে দিও না। তিনি বলেছিলেন যে, আমি কারো কাছে মাথা নত করতে শিখিনি। ক্লান্ত হওয়া স্বাভাবিক এই শোকের আবহে, কিন্তু তার আদর্শ বিসর্জন দেওয়া নয়। হয়তো এই আজকের কঠিন পরিস্থিতির শিক্ষাই তোমাকে আগামী দিনে এক সাহসী মানুষ হিসেবে গড়ে তুলবে। জুবিন গার্গের জীবন আমাদের এটাই শেখায় যে, বাস্তব জীবন হলো সেটাই যেখানে তুমি মারা যাওয়ার পর পুরো বিশ্ব তোমার জন্য চোখের জল ফেলবে। বন্ধুরা, সাফল্য কোনো ব্যাংকে জমানো টাকা নয়। এটা হলো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধার এক বিশাল পাহাড়। যেদিন তুমি নিজের শেকড়কে ভালোবাসবে এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে, সেদিনই তুমি প্রকৃত জুবিন গার্গের অনুসারী হতে পারবে। হয়তো আজ তোমার পাশে কেউ নেই যে তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু মনে রেখো, জুবিন গার্গের গানই এখন তোমার সবথেকে বড় বন্ধু। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখন নিজের স্বকীয়তাকেই নিজের সবথেকে বড় জবাব বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো কেবল বিনোদনের জন্য গান শোনার গল্পে ভরা ছিল, কিন্তু আজকের এই মুহূর্তটি জুবিন গার্গের সেই অদম্য জেদকে বুকে নিয়ে নতুন করে জীবনকে দেখার সুযোগ। মৃত্যু তাকে কেড়ে নিতে পারে, কিন্তু তার প্রভাবকে মুছে ফেলা অসম্ভব। এই বর্তমান অস্থির পরিস্থিতি তোমাকে এটাই মনে করিয়ে দিতে এসেছে যে, সময় সীমিত, তাই নিজের ছাপ রেখে যাও এমনভাবে যাতে মহাকালও তোমাকে কুর্নিশ করে। যদি আমাদের এই অতিরিক্ত দীর্ঘ এবং আবেগঘন আয়োজনটি তোমার হৃদয়ে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয়, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাই পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল মৃত্যুর খবর দিই না, আমরা বলি কিভাবে এক একটি জীবন কাহিনীকে আগামীর প্রেরণা বানিয়ে নতুন ইতিহাস লিখতে হয়। মনে রেখো, সময় বয়ে যাচ্ছে, আর জুবিনের মতো সাহসী হতে হলে তোমাকে আজই আপোষের রাজনীতি ত্যাগ করতে হবে। নিজের আদর্শকে আঁকড়ে ধরো এবং এক মুক্ত মানুষ হিসেবে বাঁচার প্রস্তুতি নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার জীবনের সবথেকে সাহসী অধ্যায়টি শুরু হওয়া এখনও বাকি। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার ভেতরের তেজকে দুনিয়ার সামনে তুলে ধরার সময় এখনই।